আল্লাহ তাআলা আমাদেরকে নতুন করে আবারও ডাকতেছে, বান্দা মাহে রমজান আমি তোমাদের সামনে নিয়ে আসতেছি, তোমাদের এখন দরকার শুধু দোয়া করো, আল্লাহ রমজান আমারে দেখাইয়েন, রমজান পর্যন্ত পৌঁছাইয়েন। আর প্রত্যেকটা বাবা ভাই, পুরুষ নারী, জওয়ান বুড়া, সবার কাছে আমার অনুরোধ, রমজানকে টার্গেট করে নিজের জীবন পরিবর্তনের জন্য আপনি সিদ্ধান্ত নিন। আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, বান্দা একটা মাস রমজান তুমি যত্ন নিয়া রমজান মাসটা কাটাইবা, সবগুলো গুনাহ ছেড়ে দিবা, আমি আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, এক মাসে তোমাকে মুত্তাকি বানায় দেব, জান্নাতি বানায় দেব, বানায় দেব। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, বান্দা তুমি মনে রেখো কোনোভাবে রমজান বলতে আমি কঠিন কিছু তোমার উপরে চাপাই নাই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। কোরআনে আল্লাহ বলছেন, রমজানের কথা বলতে গিয়ে আল্লাহ বলছে, বান্দা মনে করো তোমার জন্য আমি কি কি দিছি রমজানে। স্বাভাবিক সারা বছরের নেক আমল তো আছেই, বাকি নতুন করে কি দিলাম? এক নম্বরে ধরে নেন, নতুন করে আল্লাহ তাআলা রমজানে আমাদেরকে কি দিলেন? এক মাসের রোজা, রোজা রাখতে হবে। 2, প্রতিদিন তারাবি পড়তে হবে। 3, ইফতার করতে হবে। 4, রাত্রিবেলা সাহারি খাইতে হবে। 5, শেষ দশকে এতেকাফ করতে হবে। 6, শেষ দশকের বেজর রাত্রিগুলোতে সবে কদর তালাশ করতে হবে। আর কি? আর পুরাটা মাস গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলার নেক আমল, 5 ওয়াক্ত নামাজ, জিকির, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি, এর মধ্যে লিপ্ত থাকতে হবে। এই তো কথা। আল্লাহ তাআলা বলেন, বান্দা বিশ্বাস করো, এই যে যা যা দিছি আমি, ইফতার, সাহারি, এতেকাফ, তারাবি, রোজা, নামাজ, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, আমি এই বিধানগুলো সাজাইতে গিয়া, দিতে গিয়ে আমি আল্লাহ নিজে তোমার সহজ যেন হয়, কষ্ট যেন না হয়, আমি আল্লাহ কসম নিজে খেয়াল করেছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি আল্লাহ চেয়েছি তোমার যেন সহজ হয়, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য কঠিন হোক এটা চাই নাই। প্রথম যেভাবে বিধান শুরু করছি নবীজির জামানায়, প্রথম রোজার শুরু, রমজানের শুরু, ওইখান থেকেও আমি বান্দা সহজ করতে 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 বর্তমানের অবস্থায় আনছি। শুধু কমাইছি, বাড়াইছি না, শুধু কমাই আনছি। সংক্ষেপে বলি, প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রোজা এর বিধান ছিল কি? এর বিধান ছিল, মৌলিক নিয়ম ছিল যে নবীজির জামানায় প্রথম রমজানের রোজা রাখার নিয়ম ছিল সুবহে সাদিক থেকে, মানে সকালবেলা যেই ভোরের টাইম, সুবহে সাদিক থেকে রোজার টাইম শুরু হইতো। সন্ধ্যা হইলে, সূর্য ডুবলে, মানে আমরা যখন ইফতার করি তখন ইফতার খাওয়ার অনুমতি ছিল। কিন্তু তখন রোজা ছিল কেমন, মানে আমাদের নবীজির জামানায়, সাহাবাদের জামানায় রোজার বিধান ছিল এরকম যে সন্ধ্যা হইলে ইফতারির টাইমে যতক্ষণ পর্যন্ত সজাগ থাকবে, মানে আরেকবার ঘুম না যাবে, ততক্ষণ পর্যন্ত আপনার সে খাবার দাবার, স্ত্রীর সাথে মিলামিশা সব করতে পারবে। কিন্তু সন্ধ্যার পর থেকে নিয়ে যখনই ঘুমায় যাবে, ঘুম আইসা গেলে নতুন রোজা শুরু। মনে করেন এখন যদি সন্ধ্যা 6টা বাজে ইফতার করলাম, এখন সজাগ যতক্ষণ, খানার টাইম এতক্ষণ, বুঝেন নাই হিসাবটা? সজাগ যতক্ষণ এতক্ষণ। 8টা বাজে ঘুমায় গেছে, রোজা শুরু। বা মাগরিব পড়ে বলে কদ্দুর শরীরটা ভাল লাগতেছে না, সারাদিন ব্যস্ত ছিলাম, একটু শুইছে, রোজা শুরু। এটাই ছিল বিধান, এটাই নবীজির জামানায় ছিল। কিন্তু এইটুকুর কারণে সাহাবাদের কষ্ট হইতেছিল। কি কষ্ট? দেখা গেছে অনেকে সন্ধ্যাবেলা ইফতারের সময় হয়তো সামান্য মাত্র পানি পান করছে, বা 2টা খেজুর খাইছে, অথবা খায় নাই, এরই মধ্যে মাগরিবের নামাজ পড়ে ক্লান্তিতে ঘুম চলে আসছে, এই কারণে আর খাবার খাইতে পারে নাই। সারা রাত্র আবার নতুন রোজা শুরু হয়ে গেছে। পরের দিন আবার সন্ধ্যার সময় খাবার অনুমতি।
তো ফলে একদিন একজন সাহাবী সন্ধ্যাবেলায় খাইতে পারে নাই, ফলে ঘুমায় গেছে। নতুন রোজা শুরু হয়ে যাওয়াতে আগের দিনের পুরা রোজা, সারা রাত্রের রোজা, পরের দিন দুপুরবেলা হযরত কাইস ইবনে সারমা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেহুশ হয়ে গেছেন একেবারে। তো আল্লাহ তাআলা দেখছে আমার বান্দার তো কষ্ট হইতেছে, তো আল্লাহ তাআলা পুনরায় আবার বিধান নাজিল করে এই কোরআনের মধ্যে আল্লাহ আবার বলছে, ঠিক আছে বান্দা, আরো কমায় দিলাম, এখন সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত, এই সন্ধ্যা পর্যন্ত, এই পর্যন্ত রোজা রাখো। সন্ধ্যার পর থেকে, সূর্য ডুবার পর থেকে পরবর্তী সুবহে সাদিক পর্যন্ত সারা রাত্র এইবার ঘুমাও আর সজাগ থাকো। খাবার দাবার, স্বামী স্ত্রীর মিলামেশা, সবকিছুর অনুমতি পূর্ণ দেওয়া হইল। ঘুমাইলেও অনুমতি আছে, না ঘুমাইলেও অনুমতি আছে। আল্লাহ তাআলা বলে, তবুও আমি চাই তোমার যেন কষ্ট না হয়। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি কষ্ট দিতে চাই না। ইবান কি মায়া করে মালিক বলছে, মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ বলে, বান্দা, দ্বীনের নামে, ইসলামের নামে, কোরআনের নামে, শরীয়তের নামে, বিধানের নামে আমি আল্লাহ তোমাদের উপরে একটা কষ্ট আমি দেই নাই। আমাকে মানতে গিয়ে তুমি বান্দা কষ্ট পাইবা, আমি এমন মালিক না। আমি রাউফ, আমি রাহিম, আমি রহমান, আমি সব জানি আমার বান্দার ভেতর বাহির, যোগ্যতা কদ্দুর, দুর্বলতা কদ্দুর, সক্ষমতা কতটুকু। আমি যুবকের আর বৃদ্ধের হুকুম বরাবর করি নাই আমি আল্লাহ তাআলা। এরপরে দেখেন আল্লাহ বলছে, বান্দা আচ্ছা ঠিক আছে, এরপরে আরো শোনো, দুইবার আল্লাহ বলছে, দুইবার রোজার কথা বলতে গিয়ে বলছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। শোনো, তোমরা যারা প্রচন্ড অসুস্থ, যে অসুস্থতার কারণে রোগ বেড়ে যাবে, রোজা রাখলে কোনোভাবেই পারতা না, ঠিক আছে ছেড়ে দাও, যখন সুস্থ হইবা তখন এই রোজাগুলো কাজা করো। তোমরা যদি দূরের লম্বা সফরে মুসাফির হও, তাহলে যদি প্রচন্ড রৌদ্র, প্রচন্ড পেরেশানির কারণে তুমি মনে করো যে কষ্ট হবে, তো আল্লাহ তাআলা বলে, ঠিক আছে রমজানের রোজা এটা ছেড়ে দিও, তুমি অন্য টাইমে যখন বাড়িতে ফিরবা তখন কাজা করুন। আমি চেয়েছি তোমার সহজ, আমি বান্দা চেয়েছি তোমার সহজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত ইফতার তাড়াতাড়ি করে কইরো। আল্লাহ নবী বলছে, উম্মত সেহরি দেরি করে খাইও, মানে কষ্ট যাতে না হয়। ইফতার করো তাড়াতাড়ি, যাতে সময় হইছে সাথে সাথে ইফতার করো, এর মধ্যেই বরকত। সাহারি দেরি করো, যেন লাস্ট টাইমে নিয়ে খাও, কোনো অসুবিধা নাই, যাতে করে তোমার কষ্টের মাত্রাটা কম হয়। মানে সব মিলাইয়া রব্বুল আলামিন চেয়েছেন আমার বান্দার যেন আরাম হয়, কষ্ট না হয়। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। একদিকে তো সহজ করার জন্য এত ব্যবস্থাপনা করেছেন, আবার আরেক দিকে নেকি। আল্লাহ তাআলা যেন বললেন, রমজানের এক একটা মুহূর্ত আমি স্বর্ণের দামে না, রূপের দামে না, মণি মুক্তার দামে না, বরং আসমান জমিনটাকে যদি 112 দাম ধরো, আসমান জমিন পুরা সৃষ্টির, সেটার যেই দাম আসবে আল্লাহ বলে তার চাইতে কোটি গুণ বেশি দামে আমি রমজানের এক এক মুহূর্ত তোমাকে দিলাম। চাও সেকেন্ড কোটি কোটি গুণ দামি বানাই দিলাম। 1/70, এটাও বলছি প্রাথমিক, এটা বলছি স্বাভাবিক হিসাব, 1/70, কিন্তু মূলত হইল আল্লাহ তাআলা এই 70 লেখবার আগেও ফেরেশতাদের আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আপনার বান্দার রমজানের এই নেকিটা 70 লিখতাম নি। আল্লাহ বান্দার দিকে তাকাইয়া যখন দেখে গুনাহ থেকে মুক্ত, আল্লাহর জিকিরে তার জিহ্বা ভিজা, আল্লাহর মহব্বত তার কলিজার মধ্যে, সুন্নাত মোতাবেক তার জীবন, আল্লাহ তখন বলে, না 70 না, 700 লেখো, 700, 7,000 লেখো, 70,000 লেখো, 7 লক্ষ লেখো, 70 লক্ষ লেখো, 7 কোটি লেখো, 70 কোটি লেখো, 70,000 কোটি লেখো। এক সেজদা একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ বলে লেখো 70,000 কোটি সুবহানাল্লাহ লেখো। কোন বেলায় আল্লাহ মহব্বতের জোশে
আল্লাহ তার মায়ায় আল্লাহ বলে ফেরেশতা তুমি লিখো না আসা আক্তুবু, আমি আল্লাহ নিজেই লিখবো। এই নেকি তুমি দিয়া পারতা না, আমি দেমু আমার বান্দার নেকি। বলেন বাপ, বলেন। আহাজ মুসলমানের সন্তান, যদি তোমরা বুঝতা যে তোমাদের মালিক তোমাদের প্রতি কি পরিমাণ খেয়াল করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতি কি পরিমাণ খেয়াল করছে। আর দুর্ভাগ্য হলো আমরা যারা আমাদেরকে 24 ঘন্টা ধ্বংস করে দেওয়ার জন্য লিপ্ত, সেই ইহুদি, সেই খ্রিস্টান, সেই নাস্তিক, সেই মুরতাদ, সেই বেঈমান, তোমরা যুবক তাকাইয়েই আছো তাদের দিকে। চুল তোমার বেঈমানের মতো যে তোমারে গুলি করতে চায়, চেহারা সুরত তোমার বেঈমানের মতো যে বেঈমান তোমাকে গলা টিপে মেরে ফেলতে চায়, মেরে ফেলতে চায়। বলেন, পৃথিবীর একটা বেঈমান, ইউরোপের একটা দেশ, কোন দেশ কিংবা দেশের কোন প্রেসিডেন্ট কিংবা কোন দেশের কোন মানবতাবাদী কোন ব্যক্তি আজ পর্যন্ত বলেছে কিনা যে মুসলমানকে আমি কলিজা দিয়া ভালোবাসি? হ্যাঁ, তাহলে যে আমারে ঘৃণা করে, যে আমারে ধ্বংস করতে চায়, যে আমারে 24 ঘন্টা আমার জাতি, আমার গোষ্ঠী, আমার সম্প্রদায়, আমার কওমকে যে ধ্বংস করে দিতে চায়, সে আমার প্রিয় হবে কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আজকে আমার এতটুকুই কথা শেষ। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, রমজান মুমিনের জন্য ভিন্ন কিছু, আখিরাত প্রত্যাশীর জন্য রমজান আলাদা কিছু, আলাদা কিছু। যার আখিরাত দরকার তার জন্য রমজান অনেক কিছু। যার শুধু দুনিয়া দরকার, ভাত মাছ চাল ডাল আর এই বিল্ডিং, ইট বালু সিমেন্ট আর ফুলকপি ফাতাকপি, আর জীবন যার এই খিরা টমাটো, এ কদ্দুর খাইয়া দাইয়া বনে বিড়িয়ে সিগারেটে সাদোয়ানে আর গফে আর টেলিভিশনে আর নর্তকীতে, এতটুকু নিয়ে যার জীবন, তোর জন্য রমজান কিছুই না, নাফরমান। কিন্তু ইমানদারের জন্য রমজান অনেক কিছু। যার আখিরাত দরকার তার অনেক কিছু, তার জন্য অনেক কিছু। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস রমজানের জন্য দোয়া করতেন। এজন্য কিতাবে আছে আউলিয়ায়ে কেরাম 1 বছরও ছিলেন। এক রমজান শেষ হইলে, ঈদের চাঁদ উঠলে, ঈদের দিন আবার পরবর্তী রমজানের জন্য দোয়া শুরু করতেন। 1 বছর টানা আরেকটা রমজানের জন্য দোয়া করতেন। এজন্য আখিরাত যার দরকার তার জন্য রমজান ভিন্ন কিছু। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রমজানের কদর করে আজকের এই মুবারক মাহফিল থেকে রমজানের প্রস্তুতি নিয়ে নিজেদের জীবন সুন্দর করার তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। কোন মানুষের সুস্থতার জন্য এটা জরুরি যে তার মধ্যে পার্থক্য শক্তি থাকে। একটা মানুষ কি সুস্থ স্বাভাবিক নাকি প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, এটা বুঝার একটা চিহ্ন হলো তার মধ্যে পার্থক্য শক্তি আছে কিনা। অর্থাৎ যে সত্য মিথ্যা, জায়েজ না জায়েজ, উচিত অনুচিত, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, হালাল হারাম, এটা যে পার্থক্য করতে পারে, এই সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ। আর যার মধ্যে এই পার্থক্য শক্তি থাকে না, যে না আমার যখন যেখানে যা আমার মন চায় তা, এবারে হাসুক নলে লাফাক নলে ফালাক, এটা কি মানায় না, মানায় না, অন্যরা কি মনে করবে কি ভাববে কিছুর আমার দরকার না, এই মানুষ কিন্তু মনে রাখতে হবে এই মানুষ প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, তার ব্রেনে সমস্যা। এই জন্য ছেলেরা, বাবা এটা মনে রাখো, তোমার পথে তুমি চলো, আমার পথে আমি চলি। কেউ কারোর জন্য আটকায় না, কারোর জন্যই দুনিয়া থেমে থাকে না, কারোর জন্যই না, কারোর জন্য কেউ থামে না। দুনিয়া প্রত্যেকের কে নিয়ে আপন গতিতেই চলতেছে। ওয়াকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, সব কিছু একটা নির্দিষ্ট গন্তব্যের দিকেই চলতেছে। আল্লাহ তাআলা বলছে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর সমস্ত সৃষ্টি। অতএব কারো জন্য, কারো হাসি, কারো কান্না, কারো মৃত্যু, কারো জন্মগ্রহণ, কোনো কিছুতেই পৃথিবীর ঘন্টা মিনিট সেকেন্ড থামে না।
মরলেও ঘড়ির কাঁটা চলে, বাচ্চা জন্ম নিলেও ঘড়ির কাঁটা চলে, এবং আমরা আমাদের নির্দিষ্ট সময় পার করে প্রতিনিয়ত চলেই যেতে হবে, এটাই স্বাভাবিক। এই জন্য কেউ সেজদা দিতে দিতে যদি আব্দুল কাদের জিলানিও হয়, তারও মৃত্যু হবে। কেউ যদি নাফরমানি করতে করতে, অসভ্যতা করতে করতে ফেরাউন নমরুদ হয়, তারও মৃত্যু হবে। এটা সহজ বিষয়, কোনো ঘন্টা মিনিট সেকেন্ড থেমে থাকে না। শনিবার রবিবার হয়, রবিবার সোমবার হয়, জানুয়ারি ফেব্রুয়ারি হয়, রাত দিন হয়, দিন রাত হয়, সকাল দুপুর হয়, দুপুর বিকাল হয়, এই ঘুরতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। এই জন্য সব ছেলে তোমাদেরকে বল, তোমার জন্য তুমি মনে রাখতে হবে, এই পৃথিবীর কেউ তোমাকে না চিনলেও তোমার তো নিজেকে চিনা উচিত। সবার জন্য এটা উচিত, আমি আপনি সবার জন্য। আত্ম উপলব্ধি বড় নিয়ামত। আমি আমাকে চেনা, আমি আসলে মানুষ না জানোয়ার। যদি মানুষ হয় তাহলে পার্থক্য কি জানোয়ারের সাথে? 2 নম্বর হলো আমি কি মুসলমান না অমুসলমান। যদি আমি মুসলমান হই তাহলে অমুসলমানের সাথে আমার পার্থক্য কি? শুধু মুখে আমি বলছি আমি মুসলমান, এতটুকুই যথেষ্ট। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ফালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। আল্লাহ তাআলা বলেন, মক্কার কিছু বেদুইন মানুষ নবীজির সামনে আইসা বলতো, মুহাম্মদ আমরা ঈমান এনেছি, আমরা মুমিন। আল্লাহ তাআলা বলেন, আপনি তাদেরকে বলে দেন যে না, তোমরা ঈমানদার নও। আমি আল্লাহ বললাম তোমরা ঈমানদার না, বরং তোমরা এতটুকু বলতে পারো যে আমরা বাহ্যিকভাবে ইসলামের আনুগত্য স্বীকার করছি, মানে পরিচয় দিচ্ছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই, আল্লাহ বলছেন। তার মানে এটা নিয়ম, শেকড় যত গভীর হয়, গাছের ডালপালা তত মোটা হয়, ছড়ায় পড়ে। যে গাছের শিকড় যত দুর্বল, ওই গাছের উচ্চতা এবং চারিদিকে ছড়িয়ে পড়া ডালপালা তত দুর্বল। তো শেকড় গভীর হইলে ডালপালাও বড় হয়, মজবুত হয়, ছড়িয়ে পড়ে। তো যার কলিজার ভিতরে ঈমান যেমন, তার বাহ্যিক চেহারা, সুরত, চলন বলন, বাহ্যিকভাবেও তার ইসলাম ততটা ছড়িয়ে পড়ে। এটা দেখলেই বোঝা যায়, চুল দেখলেই বোঝা যায় তার কলিজায় ঈমান আছে না নাই। সেজদা দেখলেই বোঝা যায়, নামাজের সময় দেখলেই বোঝা যায় যে তার মধ্যে ঈমান আছে না নাই। হালাল হারামের সামনে আসলেই বোঝা যায় তার মধ্যে ঈমান আছে না নাই। নারী সামনে আসলেই বোঝা যায় তার মধ্যে ঈমান আছে না নাই। পাক নাফাকের প্রশ্ন আসলেই বোঝা যায় ঈমান আছে না নাই। এটা প্রতি মুহূর্তেই পরীক্ষা চলতেছে, আর প্রতি মুহূর্তেই প্রমাণ হইতেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আমি আল্লাহ প্রত্যেক যুগে যারাই নিজেদেরকে মুমিন পরিচয় দিয়েছে, আমি তাদেরকে পরীক্ষা নিয়েছিলাম, আর পরীক্ষা নিয়েই আমি জেনেছি ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। দাবিদার তো অনেক, কিন্তু কে আসল মজনু আর কে নকল মজনু, এটা পরীক্ষার মাধ্যমেই প্রমাণিত হয়েছে। ঠিক এটাই বাস্তবতা। তোমরা মনে করো একেবারে সব ছেলে একবারে তোমরা মনে করতেছো উল্লাস, নাচো, ফুর্তি করো। আরে বেটা, তুমি একেবারে 4 রাস্তার মোড়ে লাফাও। মনে করো তোমার 1 বছরে না 10 বছরে কেউ তোমার একটা শব্দ কিছু বলে নাই, যে আমি আমার এই নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীল দৃশ্য, চুল, চেহারা, কোনো কিছুর ব্যাপারে কেউ কিছু বলে নাই আমি আমার মতোই। এটা মনে করো না সৌভাগ্য, এটা দুর্ভাগ্য। মানুষ তাকেই বলে যাকে কেউ গড়তে হয়। মানুষের বাচ্চা আর ছাগলের বাচ্চা একরকম না।
মানুষের বাচ্চা আর গরুর বাচ্চা একরকম না। গাভীর বাচ্চা ঘাস টাস খাইয়া দৌড়াইয়া এমনি এমনি বড় হয়ে যায়, কারণ তার আখলাক, চরিত্র, শিক্ষা, দীক্ষা, ভদ্রতা, আচরণের কোনো প্রশ্ন নাই, আর শুধু ঘাস খাইতে লেগেছে। কিন্তু মানুষের বাচ্চা শুধু ভাত খাবে আর পেশাব করবে, পায়খানা করবে, আর ঘুম যাবে, ঘুমের তুইটা আবার লাফাবে। এইটা কোনো মানুষের বাচ্চা বলে না। এটা মানুষের বাচ্চা হলো তার শিক্ষা আছে, দীক্ষা আছে, আদব আছে, আখলাক আছে, চাল চলন শেখানোর বিষয় আছে, সবকিছু ভিন্নতা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেন আমি আদম সন্তানকে আমার সমস্ত সৃষ্টির উপরে সম্মানিত করেছি। ওদের সকল সৃষ্টির চাইতে ভিন্ন। মানুষকে গরু ছাগলের মতো না, বরং মানুষ ভিন্নতা আছে। তাকে আল্লাহ তাআলা সবকিছু শিখাইছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব, পায়খানা, ওযু, গোসল, আহার, নিদ্রা, হাঁটা চলা, খাদ্য খাবার 24 ঘন্টার যা কিছু জীবনের একটা নিঃশ্বাস কেমনে ফেলবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও উম্মতকে শিখাইছে। কারণ মানুষ শিখতে হয় কারো হাতে, মানুষ গড়তে হয়, নিজেকে সাজাইতে হয়, কারো তত্ত্বাবধানে নিজেকে গড়ে তুলতে হয়। এই জন্য আমি সব সময় বলি, অনেক ছেলে পেলে আছে, অনেক রসিকতা করে, দুষ্টামি করে অনেক মজা পায়। মনে করেন কোনো একজন বয়স্ক লোক, কোনো একজন আলেম, বা কোনো একজন দাড়ি টুপিওয়ালা মানুষ, অথবা কোনো একজন মা বোন পর্দানশী, তারে একটা বিদ্রুপ করতে পারলে হে খুশি, যে দেখছ কইছি, হ্যাঁ হে মনে করছে আমি একটা বিরাট কাজ করছি, চালাকি করছি, একটা বুদ্ধিমানের কাজ করছি। বেটা আহাম্মক, বরঞ্চ খবর নিলে বুঝবা যে তোমার উপরে আল্লাহর লানত, এই কারণে তুমি আল্লাহর থেকে বিমুখ, তোমার উপরে অভিশাপ মূলত। হ্যাঁ, এই জন্য তোমার হালাত, এবং এই জন্য তোমার হালাত, তোমার 365 দিনে এক বছরে এমন একজন কেউ জোটে নাই যে তোমারে একবার মনে করাই দিবে যে কিরে আব্বা ফজরের নামাজ পড়তি না। এই কথাটুকু বলবে, তোমার এটা দুর্ভাগ্য, এমন একজন মানুষ জোটে নাই তোমার কপাল। তোমার 24 ঘন্টা পার হইয়া এখন তোমার ঘুমের টাইম রাত 12টা, তোমারে কেউ একজন মানুষ তোমার কপালে জোটে নাই যে তোমাকে জিজ্ঞেস করবে যে বাবা আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছো কিনা। এই কথাটা জিজ্ঞাইবার মতো একজন মানুষ তার কপালে নেই। এর চাইতে বড় লানত তার কপালে আর কি, এর চাইতে বড় অভিশাপ কি আর। খায় দায়, ঘুম যায়, আবার উঠে পেশাব পায়খানা করে, জন্তু জানোয়ারের মতো। জানোয়ার খায় দায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, আবার উঠে। এক হাইওয়ান, এক জানোয়ার, এক পশু, যে পশুর আল্লাহ নাই, সেজদা নাই, আখেরাত নাই, হালাল হারামের কোনো পার্থক্য নেই। এই তো জন্তু জানোয়ারের আখলাক। এই জন্য খুব চালাক মনে করো না নিজের, খুব উল্লাস ফুর্তি করো না। বললাম অনেক ছেলে, আমি প্রায় এটা ভাবি, অনেক ছেলে আছে মনে করে খুব বুদ্ধিমান। আরে বুদ্ধিমান না বেটা, তোর বদনসিব বেটা, তোর বদনসিব বেটা, দুর্ভাগ্য বেটা। আলহামদুলিল্লাহ, আমি আমার পুরা ছাত্র জীবন এবং আমার কর্মজীবনেও আল্লাহ আমার এমন মা জুটাইছে। আমার মা প্রতিদিন ফজরের নামাজের জন্য যতক্ষণ ঘুম থেকে না উঠছি, মা ঘন্টা ফিটাইয়া, স্কুলের ঘন্টা টুং টুং করে বাজায়, যে ঘন্টা দিয়া বাইরে দরজার সামনে আমগরে উঠাইছে। মা আমগরে উঠাইছে, আলহামদুলিল্লাহ। বহুদিন আমার যখন একটা বাচ্চা হইছে, আমার বিবি বাচ্চা আছে, আমার সন্তান আছে যখন, তখনও মা আমগরে দরজার সামনে আইসা দরজার ঘন্টা ফিরত। কইতাম মা উঠছি তো, কইতো না উঠ, দরজা খোলো, লাইট জ্বালাও। শোয়ার থেকে উঠছি তো, কইলে হইতো না,
তাহলে এটা সৌভাগ্য আমার জীবনে। আমার জীবনে সৌভাগ্য যে আমি ছাত্র জীবনে আমার বড় ভাই আমার দিকে বারবার খেয়াল রাখছে। আমি চুল কাটে আসছি তো বড় ভাই হাত দিয়ে দেখছে চুল সমান হয়েছে না, বলছে আবার যাও। 3 বার চুল কাটাইছে, একবারের চুল। আলহামদুলিল্লাহ, বিনিময়ে ঠকি নাই। এই জন্য সবাই মিলে এটা ভাবা দরকার। ছেলেরা, কারো জন্য কেউ আটকায় না। আমি আবারও বললাম, তুমি নষ্ট হইতে হইতে ফচ্চা যদি গন্ধ ছোঁড়ে, নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে, বেহায়াপনা, অসভ্যতা, মদ, জুয়া, বন্ধুদের অসৎ আড্ডা, নোংরা কথাবার্তা কইতে কইতে ফচ্চাও যদি যাও, গন্ধও যদি ছোঁটে, তোমার এটাই না ধরার মতো টাইম মানুষের হাতে নাই। মানুষ খুব ব্যস্ত, প্রচন্ড ব্যস্ত মানুষ, সবাই ব্যস্ত। যে যে লাইনে গুনার কাজ যারা করছে তারাও খুব ব্যস্ত, নেকের কাজ যারা করতেছে আলহামদুলিল্লাহ এখন তারাও খুব ব্যস্ত। ওই যে আমি মৌলানা সাহেবকে কইলাম যে ভাই আপনি উনি মহব্বত করেই বলতে চাইতেছে, তা আমি বললাম না ভাই আপনি আমার এতক্ষণ লাগাই আমার নাম কইবেন, আমার এই টাইম দেওয়া নাই। তাহলে বুঝানোর উদ্দেশ্য হলো কারো হাতেই টাইম নেই, কারো হাতে সময় নেই, বুঝেন? আমি পদে পদে দেখছি বিজিবি, আর্মি, ক্যান্টনমেন্ট থেকে। তো আমি বাসার থেকেও আমার হাসতেছে, বুঝি আজকে সে ওয়াজে যায়। আমি বললাম ওয়াজ না যাইতে আছি, যে দুজনে আটকে যাবো জেনে, হ্যাঁ না এলাম বাসাতে, খালাস, অসুবিধা কি? আল্লাহর কথা বলার চেষ্টা করব, না হইলে আয়ে পড়ব। তো আর আমি কোনো পুঁজি খাটাইছি না যে হ্যাঁ আমার বিরাট মাল লস হয়ে যাবে, বুঝছেন না? গতকালকে রাত্রে টাঙ্গাইল থেকে আসছি, তখন জায়গায় জায়গায় আর্মি গাড়ি চেক করছে, ব্যাগ চেক করছে, সব চেক করছে, আবার সালামও দিছে, দোয়াও চাইছে, চেকও করছে। ঠিক আছে ভাই, ঠিক আছে। এজন্য বললাম আব্বা, মানুষ প্রচন্ড ব্যস্ত, প্রচন্ড ব্যস্ত। মানুষের মধ্যে এখন দুনিয়া, মানুষের উপার্জনের চাহিদা বেড়ে গেছে, কর্মের বিভিন্ন সুযোগ বেড়ে গেছে এবং টাকা পয়সার প্রয়োজনও বেড়ে গেছে। আমি প্রায় বলি, আগে এক বাড়ির মানুষ ছিল 20 জন, টয়লেট বাড়ির ওই কোণাত একটা দিয়ে সারত, বেড সবাই। এখন 6 রুম, 6টাই বাথরুম। হ্যাঁ, অ্যাটাচড বাথরুম না? তাহলে এখন এই বেচারার 6টা বাথরুমের 4টা বাথরুম যদি করতে হয় তার বিল্ডিংটার ভিতরে, তাহলে কি পরিমাণ স্যানিটারি মালামাল দরকার, তাহলে অনেক টাকা দরকার। অর্থাৎ যেখানে একটা ঘরের চাহিদা 5 লাখ টাকায় পূরণ হইতো কথার কথা, সেটা এখন 20 লাখ টাকায় পূরণ হয় না। তাহলে মানুষের এই 15 লাখ টাকার যে ঘাটতি, কমতি, এটা উপার্জনের জন্য তাকে আরো ব্যস্ত, বেশি পরিশ্রম করতে হচ্ছে। হালাল হারাম তো পরে, মানে মেহনত করতেছে সবাই, টাকা দরকার আরো। দুনিয়া স্বাভাবিক চলতে হইলে আরো দরকার, আরো দরকার।